জন্য এত বেশি মানে লাকি? আপনি আপনি কি বেশি কনফিডেন্স ফিল করেন এখানে এই ইভেন্টে? কখনোই এমনভাবে কখনো চিন্তা করা হয় নাই, বাট চেষ্টা করি সব ম্যাচে ভালো কিছু কন্ট্রিবিউট করার টিমের জন্য। নিয়মিত রান করছে না, ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও আপনাকে দেখেছি রান করেছেন কিন্তু দল জিতছিল না, এখন রান করলেন দলকে জেতাতে পারলেন, নিশ্চয়ই এই অনুভূতিটা বেশি ভালো। অবশ্যই রান করার পরে যদি টিম জেতে, আসলে টিম ফার্স্ট, টিম যদি জেতে তাহলে অবশ্যই সবসময় ভালো লাগে। তো চেষ্টা করে যাচ্ছি যাতে কনসিস্টেন্টলি পারফর্ম করতে পারি এবং কনসিস্টেন্টলি টিমকে ভালো কিছু কন্ট্রিবিউট করতে পারি। কালকে একটা 50 মিনিটে আমাকে তুমি ডেডিকেট করো। টিম যদি জেতে তাহলে অবশ্যই সবসময় ভালো লাগে। আপনাদের কাছে ইজি মনে হলে আমার কাছে একটু টাফ মনে হয়। আশা করব মানে এনজয় করেন সাইফ আর আপনার বন্ধু ইমন? আসলে সবার ব্যাটিংয়ে আমার কাছে ভালো লাগে। সাইফ ভাই থেকে শুরু করে ইমন, তারপর দাদা, হৃদয়, সবাই আছে। সবার ব্যাটিং সবার সাথে ব্যাটিং করতে অনেক এনজয় করি আমি। তানজিদ আমি অনেক ফ্ললেস ছক্কা হাঁকাই, মানে কিভাবে সম্ভব? মানে মনে হচ্ছে খুব ইজি ছক্কা মারা। আসলে আপনাদের কাছে ইজি মনে হলে আমার কাছে একটু টাফ মনে হয় এরকম উইকেটে। তো চেষ্টা করি যে নিজের জোনের যেগুলো ওগুলা ওভার হিটিং করার। তবে বিশ্বকাপের আগে বিপিএল যেহেতু রাজশাহীর হয়ে খেলবেন, বিপিএল এ রাজশাহীর হয়ে দলটা কেমন লাগলো আর বিপিএল এ কেমন প্রিপারেশনটা হবে? না, আলহামদুলিল্লাহ যতটুকু দেখেছি এবং কোচের সাথে আমার কথা হয়েছে, ওয়েল ব্যালেন্স টিম। তো আশা করব যে রাজশাহীর হয়ে ভালো কিছু করার। আমার কাছে ওই ইন্টারেস্টিং লাগছে যে 5টা ক্যাচ এক ম্যাচে আসলে অবিশ্বাস্য লাগছে আমার কাছে। উপরে যখন ড্রেসিং রুমে আমরা গেলাম ফিল্ডিং শেষে, তখন আর কি সবাই এনজয় করছে জিনিসটা। আপনি কি জানতেন যে এটা একটা রেকর্ড? না, আমি জানতাম না, বাট টিমের সবাই কথা বলতেছিল আর কি এটা নিয়ে। আর যখন সেলিব্রেশন করলেন, কিছু একটা বক্স আকারে দেখালেন ড্রেসিং রুমের দিকে 50 করার পরে। এটা আসলে আমাদের টিম ম্যানেজার নাফিস ভাইকে দেখাইছি, কারণ গতকাল তিনি আমাকে টিকিটের জন্য ফোন করছিলাম, আমার টিকিট লাগবে কিনা। তো আমি বলছিলাম ভাই এটা আপনাকে গিফট করলাম টিকিটটা এই ম্যাচে। তো তারপরে নাফিস ভাই আমাকে বলছিল ঠিক আছে কালকে একটা 50 মিনিটে আমাকে তুমি ডেডিকেট করো। আমি এই জন্য আর কি নাফিস ভাইকে ডেডিকেট করছি জিনিসটা। চ্যালেঞ্জগুলো নিশ্চয়ই মধুর লাগে যখন আপনি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে পারফর্ম করতে পারেন। আসলে যখন আর কি দিন শেষে সেটা সাকসেস হয় তখন আর কি ভালো লাগে জিনিসটা। ওয়ার্ল্ড কাপের কথা বলছিলেন আপনি, দ্বিপাক্ষিক সিরিজগুলোতে দুর্দান্ত ব্যাটিং করেন, বেশ কিছু 50 আছে লাস্ট কয়েকটা সিরিজেও। ওয়ার্ল্ড কাপে কিংবা আইসিসি ইভেন্টে আপনাকে নিয়ে একটু প্রশ্নমার্ক তোলে আসলে দর্শকরা, তো সেখানে এবার নিশ্চয়ই ভালো করতে চাইবেন যেহেতু আমি যদি একটু যোগ করি যে আপনি দলের সিনিয়র প্লেয়ার হয়ে আছেন আস্তে আস্তে, ওই কতটুকু প্রেশার ফিল করেন, দায়িত্বটা কতটুকু নিতে তৈরি আপনি? প্রেশার তো সব ম্যাচেই থাকে, আর দায়িত্ব তো সবাইকে নিতে হবে। দায়িত্ব সবাই যদি আমরা ঠিকভাবে পালন করতে পারি তাহলে আমরা দিন শেষে সাকসেস হতে পারবো। তো আমার কাছে যেটা বললেন যে ওয়ার্ল্ড কাপে কিংবা আইসিসি ইভেন্টে যেভাবে আমরা ফেল করছি, তো চেষ্টা থাকবে যেভাবে আমি কনসিস্টেন্ট পারফর্ম করতে চাচ্ছি কিংবা চেষ্টা করছি, তো আশা থাকবে যে সেম ট্রাই যাতে আমি ওই ওয়ার্ল্ড কাপেও করতে পারি, সেম কনসিস্টেন্ট পারফরমেন্স। কখনো এরকমভাবে চিন্তা করা হয় না। চেষ্টা থাকবে যে সব ম্যাচে যাতে কীভাবে টিমকে ভালো কিছু রান করে উপহার দিতে পারি এবং যাতে দিন শেষে যাতে টিম জেতে, এইটুকু। আসলে এখন বলতে পারতেছি না, বাট সবসময় তো চেষ্টা থাকে। ভাইয়া এই পুরো বছর তো টি-20তে বাংলাদেশের খারাপ সময় যায়নি, ভালো কয়েকটা সিরিজ হোম অ্যান্ড অ্যাওয়েতে এশিয়া কাপ অল্পের জন্য ফাইনাল খেলা যায়নি। আফগানিস্তানকে আমরা শারজাতে হোয়াইট ওয়াশ করেছি। বিপিএল এর পরেই বিশ্বকাপের আগে আমাদের ন্যাশনাল টিমের কালারে সব খেলা শেষ। বাংলাদেশ দল নিয়ে কতটুকু আশা দেখা যায় বা কতটুকু তৈরি তারা? না, আলহামদুলিল্লাহ পজিটিভ অনেক কিছু আছে। পজিটিভের ভিতরে অনেক কিছু আমাদের ইমপ্রুভমেন্টের জায়গা আছে। তো এখন যেহেতু সামনে বিপিএল, তারপর ওয়ার্ল্ড কাপে একটা প্রিপারেশন ক্যাম্প হবে, তো সবার চেষ্টা থাকবে যার যে ল্যাকিং সেটা কীভাবে আরও ভালোভাবে ইমপ্রুভমেন্ট করতে পারি আমরা এখানে। যেহেতু পজিটিভভাবে একটা সিরিজ শেষ করতে পারছি, বছরটা শেষ, নেক্সট ইয়ার যাতে ওয়ার্ল্ড কাপে আমরা সেম এই পজিটিভ জিনিস নিয়ে যেতে পারি। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন। সঙ্গে থাকুন খেলার পাতার।